বন্ধুরা, আমরা এখন পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকতে আছি আমরা। বন্ধুরা, এই কক্সবাজারের সুন্দর সি বিচ ঘুরবো আর কক্সবাজারের সমস্ত সুন্দর সুন্দর স্থানের ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এই রমজানে একটা 5 স্টার মানের হোটেলে সর্বনিম্ন টাকায় থাকছি এবং সেখানকার সমস্ত অ্যাক্টিভিটিস আমরা উপভোগ করছি, সেটা আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব। এছাড়াও রামুতে অবস্থিত বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির এবং বাচ্চাদের সবথেকে প্রিয় ফিশ ওয়ার্ল্ডের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও সি বিচের দৃশ্য তো অবশ্যই থাকবে আর সি বিচের খাওয়া দাওয়ার চিত্রও আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন শুরু করা যাক। শুরুতেই আমরা ডলফিন মোড়ে এসে নামছি। ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচের দিকে যে হোটেলটা আমরা চুজ করছি, শ্রীগাল হোটেল, সেখানে চলে আসছি। শ্রীগালের হোটেলের যে লবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিপাটি, সাজানো গোছানো, আর হোটেলটাও বেশ বড়। আমরা সকাল 11টার দিকে হোটেলে চেক ইন করে আমরা রুম পেয়ে যাই। আর প্রতীক্ষার পরে আমরা কিন্তু চলে আসি কক্সবাজার সি বিচে। আর আমরা যে সি বিচে আছি এখন, এটা হচ্ছে সুগন্ধা সি বিচ এবং লাবণী সি বিচের মাঝামাঝি অবস্থানে। বেশি দূরে যাবা না, বেশি দূরে না। আর আমাদের দুইটা বাবুর বায়নাতে সমুদ্রে আমরা নামছি। আর ওদের আনন্দটাই তো আমাদের আনন্দ, তাই না? আসলে এখানে মাঝে মধ্যে আসি, ওদেরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এই কারণে সমুদ্রে কিন্তু মাঝে মধ্যে আসা হয়, সমুদ্রের যে সৌন্দর্য সেটা অনুধাবন করা হয়। সমুদ্র সৈকতে, তাই না বাবা? হ্যাঁ, নামলে হবে না, নামলে নামলে ঢেউতে গায়ে লাগবে। আর আমাদের ছোট বাবুটা কিন্তু মাঝে মধ্যেই সে বলছে যে আমি নামবো, আমি নামবো। আর এই যে যে ঢেউ আসছে, এই ঢেউয়ের ভিতরে, পানির ভিতরে কোনোভাবেই তো ওদেরকে নামানো যাবে না। এইটুকু সতর্কতা আমাদের সবার অবলম্বন করতে হবে এই সমুদ্রে আসলে। আর ওরা প্রথম থেকেই কিন্তু খুব ভালোভাবে এই যে সমুদ্রের ঢেউ, এটা কিন্তু ওরা এনজয় করছিল। কেমন লাগছে তোমার, কেমন লাগছে আর সমুদ্রের ঢেউ আমাদের গায়ে লাগানোর পরে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা কিন্তু চলে গেলাম আমাদের যে হোটেল আছে, হোটেলের যে সুইমিং পুল আছে, সুইমিং পুলে আমরা গোসল করার উদ্দেশ্যে আমরা শ্রীগাল হোটেলের যে সুইমিং পুলে কিন্তু চলে আসছি। আর আমাদের ছোট্ট বাবুটা এবং বড় বাবুটা দুইজনেই কিন্তু খুবই আনন্দ করছে এই সুইমিং পুলে। আর এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। সামনের দিক থেকে যতটা সুন্দর দেখা যায়, পেছন দিক থেকে আরও কিন্তু সুন্দর বেশি। এই দিকে বেশ পরিপাটি সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এই শ্রীগাল হোটেলে কিন্তু আমরা 2 দিন ছিলাম। আর এই শ্রীগাল হোটেলে রমজান মাসের 60% ডিসকাউন্ট সহ এখানে কিন্তু আমাদের পড়ছিল 4000 টাকারও নিচেই। তো রমজান মাস ছাড়া অন্য সময় থাকলে কিন্তু এই হোটেলগুলো 10 থেকে 12-14 হাজার টাকায় পড়ে যায়। আর এই রমজানের সময় এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অথবা ইফতারি থাকে। তো আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম। তো ইফতারিতেও এর আলাদা অনেক আয়োজন থাকে। তো ব্রেকফাস্টটাও আপনাদেরকে দেখাবো। আর আসলে 5 স্টার হোটেলগুলোর মধ্যে এই হোটেলগুলো কিন্তু মিডিল কোয়ালিটির মধ্যে। তো সব মিলায়ে এর ভিতরের পরিবেশ এবং সি বিচের পাশেই হওয়ায়
এর কিন্তু এই হোটেলটার কিন্তু চাহিদা বেশ ভালো। আর আমরা এই সুইমিং পুলটাতে আমাদের বাবু সহ বেশ এনজয় করছিলাম, অনেকক্ষণ এই সুইমিং পুলে আমরা কাটাইছি। তো আজকে সকালে আসছি আমরা এখানে, চেক ইন করছি। চেক ইন করার পরে আপনারা দেখছেন যে আমরা বিচে বেশ কিছুক্ষণ ছিলাম। বিচে বেশ কিছুক্ষণ থাকার পরে কিন্তু আমরা এখানে সুইমিং পুলে আসছি। সুইমিং পুলটা ছোট হলেও বেশ সুন্দর এবং পরিপাটি, এবং ভিতরের আশপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আমরা ছাড়াও এই হোটেলের আরও অন্যান্য গেস্টরা কিন্তু সুইমিং পুলে সুইমিং করছিল, ছোট ছোট বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। আর এই রমজান মাস এখন চলমান আছে, সেই জন্য এই পাশে যে জুস পার্কটা আছে, এই জুস পার্কটা কিন্তু এখন বন্ধ আছে। রমজান ছাড়া অন্য সময়ে কিন্তু এখানকার যে জুস বার এইগুলো খোলা থাকে। আর এখানে রাত্রেবেলা সন্ধ্যার পরে এই পাশেই বারবিকিউ পার্টি হয়। আমরা এর আগে কোনো সময় সুগন্ধা বিচে থাকি নাই, কলাতলি বিচে থাকছি, ইনানি বিচের ওই দিকে থাকছি, ওই দিকের হোটেলগুলোতে থাকছি, কলাতলি বেশ কয়েকটা হোটেলে থাকছি, কিন্তু এই সুগন্ধা বিচের এই সাইডের কোনো হোটেলে এর আগে থাকি নাই। সেই জন্যে এইবার প্ল্যান করে আসছিলাম যে সুগন্ধা বিচের আশেপাশে কোনো একটা মোটামুটি ভালো মানের হোটেলে থাকবো। আর আপনারা জানেন যে রমজান মাসে বেশিরভাগ মানুষই এখানে ট্যুরিস্টের জন্য, এখানে ভ্রমণ করার জন্য আসে না। তো এই টাইমটা অনেকেই কিন্তু বেছে নেয় যে এই রমজান মাসে যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু অনেকেই বেছে নেয়। তার কারণ এই সময়ে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কম থাকে, গাড়িতে সিট অ্যাভেলেবল থাকে এবং গাড়ির ভাড়াও অনেক কম থাকে। এরপরে এই যে হোটেলগুলো আছে, 5 স্টার মানের হোটেল, 3 স্টার মানের হোটেলগুলো, 4 স্টার মানের হোটেলগুলো, এগুলোর কিন্তু প্রাইস প্রায় 60 থেকে 75% নেমে আসে। এই কারণে অনেকেই কিন্তু এই সময়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, অন্য সম্প্রদায়ের যারা আছে, তারা কিন্তু এই সময়ে আসার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে। আর এর ভিতরের পরিবেশটা কিন্তু আগেই বলছিলাম অনেক সুন্দর, সবুজে ঘেরা। সুইমিং পুলের ওই পাশটা দিয়ে যে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটাও অনেক সুন্দর। এইখান থেকে দেখেন সি বিচ দেখা যাচ্ছে, সামনেই সি বিচ। আর এই যে বাম সাইডে যেটা দেখছেন, এটা কিন্তু কিছুক্ষণ পরেই ইফতারের জন্য এখানে খুলে দেওয়া হবে এবং ইফতারের জন্য এখানে ব্যবস্থা করা হবে। বাংলাদেশের সবথেকে ভালো ট্যুরিস্ট স্পট যেটা বলা যায় সেটা কিন্তু এই যে আমাদের কক্সবাজার। তো সবারই কিন্তু ভালো লাগে এই কক্সবাজারে আসতে। আর বিশেষ করে এই টাইমগুলোতে ছাড় থাকায় কিছু কিছু মানুষ এই টাইমটারে বেছে নেয়। আর আমাদের সি বিচ এবং সুইমিং পুলে উভয় জায়গায় গোসল করা শেষ। এখন কিন্তু আমরা দুপুরের খাবারের জন্য বের হব। আমরা দুপুরে খাবার জন্য ডলফিন মোড়ে অবস্থিত কলাতলি সি বিচের পাশেই হোটেল শালিকে যাচ্ছি। আমরা এখানে আসলে হোটেল শালিকে মোটামুটি খাইতে পছন্দ করি, আর ওখানের খাবারের মানটাও বেশ ভালো হয়। দুপুরের সিম্পল খাবার আমরা হোটেল শালিকে সেরে বাসাতে চলে আসলাম, রুমে চলে আসলাম। এসে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে ফিশ ওয়ার্ল্ডে আমরা যাব। আমাদের বাচ্চাদের যে বায়না মেটানোর জন্য আমরা ফিশ ওয়ার্ল্ডে যাব। রুমে যাওয়ার পথে বাচ্চাদের খেলনার জায়গা দেখতে পেয়ে আবার তাদের বায়না রাখতে হলো। এটা কিন্তু এই হোটেলের ভিতরেই অবস্থিত কিড জোন। এখানে বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে, ছোট থেকে বড় বাচ্চারা সবাই এখানে খেলতে পারে। তো আসলে বাচ্চাদের জন্যেই তো সব কিছু, তাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। তো আমাদের বাচ্চা দুইটা ওরা ওদের নিজের মতো করে খেলাধুলা করছিল। আর এই যে এখানে বসলে কিন্তু যে সমুদ্রের দৃশ্য দেখা যায়। আর এই যে ঝাউবনটার পরেই কিন্তু সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। আর এটা কিন্তু হোটেলেরই ভিতরের জায়গা।
বেশ সুন্দর মনোরম। অন্যান্য হোটেলগুলোর ভিতরে কিন্তু তেমন জায়গা থাকে না, এইটার ভিতরে কিন্তু বেশ জায়গা এবং বাচ্চাদের খেলার স্পেস আছে। তো বাচ্চাদের খেলাধুলা শেষে রুমে একটু বিশ্রাম নিয়ে আমরা কিন্তু চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে, যেটা বাচ্চাদের খুবই পছন্দ। তো এখানে কিন্তু হরেক রকম সামুদ্রিক মাছ অ্যাকুরিয়ামের ভিতরে রাখা আছে। এখানে কিন্তু অনেক ধরনের অনেক প্রজাতির মাছ রয়েছে। আর এই যে এই মাছগুলো 20 টাকা করে ফিডারের খাবার কিনে খাওয়ানো যায়। বেশ ভালো লাগে দেখতে, ফিডার ধরলেই কিন্তু সমস্ত মাছগুলো সামনে এসে খাবার খায়, অনেক সুন্দর লাগে। এখানে সামুদ্রিক অনেক ধরনের মাছ রয়েছে, আর প্রত্যেকটা মাছই কিন্তু এই যে অ্যাকোরিয়ামের ভিতরে রাখা আছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে, আর কিছু কিছু মাছের ওজন কিন্তু অনেক বেশি, অনেক বড়। আর এই যে যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু সুন্দরবনের যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে সুন্দরবনের যে পশু পাখিগুলো আছে সেইগুলো এখানে রয়েছে। এত পরিমাণে মাছ আছে যা নামও বলে শেষ করা যাবে না। আর আমাদের এই ফিশ ওয়ার্ল্ডের দেখা শেষে আমরা কিন্তু একবারে এখান থেকে চলে আসলাম আমাদের রাত্রের খাবার খাওয়ার জন্য। আবারও কিন্তু আমরা শালিক রেস্তোরাঁয় চলে আসি। রাত্রে আমরা খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম পরোটা আর লইট্টা ফ্রাই তো থাকেই সবসময়, স্কুইড ফ্রাই আর স্যালমন ফিশের বারবিকিউ আজকে। আমরা তো সব সময় কোরাল কোরাল বারবিকিউ খাই, আজকে স্যালমন নিছি। তো স্যালমন ফিশটা আসলেই বেশ সুন্দর, কোরালের মতো স্বাদ না, অন্যরকম একটা ফ্লেভার। তবে এটা অন্যরকম একটা স্বাদ, তবে কোরালের স্বাদ একরকম, আর এই স্যালমন ফিশ এটা কিন্তু অন্যরকম। তবে এটা বারবিকিউ করে খাওয়া এটাও আলাদা একটা অভিজ্ঞতা। তবে আগে বলা যায় যে কোরাল স্যালমন যদি পাশাপাশি রাখা যায়, এটাও 10-এ 10 দেওয়া যায়, ওটাও 10-এ 10। এটাতেও কাটা নাই কোনো, কোরালে যেমন কোনো কাটা নাই, এটাতেও কিন্তু কোনো কাটা নাই। এটার স্বাদটাও কিন্তু বেশ ভালো। মাছটা বড়ও ছিল অনেকটা। আমরা দুইজন তো, খুব বেশি বড় নিইনি, মিডিয়াম সাইজের একটা মাছ নিই, যাদের দুজন শেষ করতে পারে। বড়টা কিন্তু একটা দিয়েছে, তিনজন মিলে একটা বড়টা নিচে, কারণ হচ্ছে মাছটা একটু বড়, সেখানে মাছটা শেষ করতে হবে। আমরা শুধু মাছ খাচ্ছি আর সামান্য বড়টা খাচ্ছি আর কি, সাপোর্টিং হিসেবে। আর চিংড়ি নিয়েছিলাম, চিংড়ি ফ্রাই করছি। লোট্টা মাছ তো আমাদের সবসময় থাকে, লোট্টা ফ্রাই সকালে যদি পারি সকালে থাকে, দুপুরেও থাকে, রাত্রেও থাকে, কক্সবাজারে আসলে লোট্টা ফ্রাই থাকবেই। এই তো আজকের মতো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব শেষ। আগামীকালে আমরা মারমেড বিচ রিসোর্টে যাব, ওখানকার অভিজ্ঞতাটা ওখানে বেশি আর যাবো। তবে শালিকের খাবার বেশ ভালো, অন্যান্য যে হোটেলগুলো আছে সেখানকার তুলনায় বেশ ভালো। আমি একটু বেশি, কিন্তু মানে যদি ঠিক থাকে তাহলে দামটা অনেক সময় হয়ে যায়।
সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাচ্চাদের জন্য এই যে সি বিচে চলে আসলাম ঘোড়ায় চড়ানোর জন্য। তো আমাদের দুইটা বাবুকেই ঘোড়ায় উঠিয়ে দিলাম। তারা কিন্তু অনেক এনজয় করছিল, বেশ ভালো লাগছিল, হাসি খুশি, এবং তারা ঘোড়ার থেকে নামতেই চাচ্ছিল না। আর এই ধরনের পরিবেশ তো সাধারণত পাওয়া যায় না, তো ওরাও একটু আনন্দ ফুর্তি করে নিচ্ছে। তো আর আগেই বলছিলাম যে আমরা কিন্তু আছি এখন সুগন্ধা বিচের এক সাইডে বলা যায়, লাবণী সি বিচ এবং সুগন্ধা বিচের মাঝামাঝি যে জায়গাটা, ঠিক সেই জায়গাতে। তো এই জায়গাতে কিন্তু লোকজন কম থাকে এমনিতেই। আর বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে আসছি বৌদ্ধ মন্দিরে। এটা রামুতে অবস্থিত, আর এই মন্দিরটির নাম রামকুট বৌদ্ধ মন্দির। তো এখানে যে বৌদ্ধ মন্দিরটা আছে এটা অনেক সুন্দর একটি মন্দির এবং এটা অনেক প্রাচীন। তো ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর স্থান আছে। তো ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করব। এই মন্দিরে 150 ফিটের প্রশস্ত একটি বড় বৌদ্ধ মূর্তি আছে, যেটি কারুকাজ চলছে, আমরাও সেটাও দেখব। আর এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। বৌদ্ধদের বিভিন্ন মূর্তি এই যে এখানে সারি সারি সাজানো রয়েছে। তো আমরা এইগুলো দেখলাম, দেখে ভিতরের দিকে প্রবেশ করছি। আসলে প্রত্যেকটি ধর্মেরই আলাদা আলাদা স্মৃতি, আলাদা আলাদা স্তম্ভ রয়েছে। তো সেগুলো আমাদের সবাইকেই সম্মান করা উচিত। আমরা ধারণ না করি, সম্মান করা উচিত প্রত্যেকটা ধর্মকেই। এই মন্দিরের ভিতরেই উঁচুতে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। তো এটি কাঠের তৈরি। তো আমাদের কন্যা উনি কিন্তু একা একাই সেই ব্রিজ দিয়ে চলে যাচ্ছে, অথচ দেখলাম যে একজন বয়স্ক একজন মানুষ, উনি এই ব্রিজটি পার হতে পারলেন না কোনোভাবেই। আমরা সহযোগিতা করে পার হতে পারলেন না। একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে, দেখেন ঝুলন্ত ব্রিজটা বেশ সুন্দর। আমরা এখন আসছি রাংকুট বুদ্ধ মন্দিরে। এখানে বৌদ্ধদের বেশ কিছু মূর্তি, বেশ কিছু নিদর্শন, ওদের বৌদ্ধ ধর্মের বেশ কিছু ভিক্ষু এখানে মূর্তি, স্মৃতি স্তম্ভ আছে। আর এখানে অনেক বড় একটা বৌদ্ধ মূর্তি আছে, সেটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মূর্তিটার কাজ চলছে, এটা আমরা যতটুকু শুনলাম 250 ফিট এই মূর্তিটার দৈর্ঘ্য। এই মন্দিরটা দেখা শেষ হলে আমরা পাশেই অবস্থিত আর একটি বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে চলে আসলাম, এবং এই মন্দিরটাও কিন্তু অস্বাভাবিক সুন্দর বাইরের থেকে দেখতে। এবং ভিতরে ঢুকে, ভিতরে প্রবেশ করে আমরা অনেক কিছু দেখতে পারলাম, এবং সমস্ত কিছু আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম। রামুর মন্দির দেখা শেষে আমরা কিন্তু হোটেলে চলে আসলাম। এখন রাত্রের পরিবেশটা আপনাদেরকে দেখাবো, হোটেলের রাত্রের পরিবেশটা। তো হোটেলটা কিন্তু লাইটিং করা, চারিপাশে সুসজ্জিত লাইটিংয়ে সাজানো, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এটা কিন্তু হোটেলের সামনের দৃশ্য। আর এই সাইড দিয়ে এই সামনের যে ঝাউবন, আর এই যে খেলার যে জায়গাটা, আর ওই পাশে কিন্তু পিছনের দিকে যে হোটেলের যে ফ্রন্ট সাইড,
সেইটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি। সব মিলিয়ে হোটেলের সৌন্দর্যটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, অনেক সুন্দর। এটা কিন্তু হোটেলের রাত্রের দৃশ্য। আর এটা একেবারে ফ্রন্টের শ্রীগাল হোটেলের যে সামনের যে সাইনবোর্ডটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, লাইটিংয়ে জ্বলছে। আর এটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগে একেবারে সামনের থেকে। তো আসলেই আমরা এখানে আসছি, বেশ ভালো লাগছে সব মিলায়ে। আমরা সকালে হোটেলের বুফে নাস্তা করার জন্য হোটেলের রেস্টুরেন্টে চলে আসছি এবং হোটেলের রেস্টুরেন্টে প্রায় মোটামুটি সব সিটি ভরা ছিল। আর 5 স্টার হোটেল হিসাবে বুফে নাস্তাতে যে ধরনের আইটেম ছিল মোটামুটি সন্তোষজনক, তবে আরও কিছু আইটেম থাকার প্রয়োজন ছিল। তো এই বাজেটের ভিতরে যে ধরনের আইটেমগুলো ছিল সেগুলো একেবারে খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। কক্সবাজারের 5 স্টার হোটেল যেমন হোটেল সাইমন, সিপাল রিসোর্ট, বে ওয়াশ, এই রিসোর্টগুলোর মতো এত হাইফাই মানের হোটেল এটা না, কিন্তু এরপরেও এখানকার যে বুফে ব্রেকফাস্ট এর মান একেবারে কোনোভাবে খারাপ ছিল না। সর্বোপরি আমাদের হোটেলের যে প্রাইস, যে রেন্ট, সেটার দিকেও আমাদের খেয়াল করতে হবে। রেন্টটা যদি বেশি হয় অবশ্যই এর বুফে মান ভালো থাকবে এবং অন্যান্য মানও ভালো থাকবে। তো 4000 টাকায় আমাদের এর থেকে বেশি আশা করা উচিত নয়। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে এখানে ব্রেকফাস্ট সেরে আমরা অন্য আর একটা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। হোটেল শ্রীগাল থেকে আমরা, আপনারা জানেন যে মারমেড বিচ রিসোর্টে চলে যাব। আর যাওয়ার বেলায় হোটেলের রুমের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আপনাদের একটু জানিয়ে দিই। তো রুমটা বেশ বড় ছিল না, মোটামুটি ছোটোখাটোর ভিতরে বেশ পরিপাটি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো বেডটাও বেশ বড় ছিল, একটা 32 ইঞ্চি কালার টেলিভিশন ছিল, পাশে একটা আয়না ছিল। এবং বেশি ভালো লাগছে এই হোটেলের যে বাথরুমটা ছিল বেশ বড় সড়ো এবং এর ভিতরের যে স্যানিটারি ইকুইপমেন্টগুলো সেগুলো বেশ ভালো ছিল। আর এখানে গোসলের জন্য যে উপাদানগুলো থাকার সবই ছিল, শ্যাম্পু, সাবান, ব্রাশ, টুথব্রাশ, এগুলো সবই এখানে বিদ্যমান ছিল। সব মিলায়ে বেশ পরিষ্কার এবং ক্লিন ছিল বাথরুমটা। আর এইদিকে কাপড় চোপড় রাখার জন্য যে আলমারি ছিল, আলমারিতে পর্যাপ্ত জায়গা ছিল, ট্রলি রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল। আর মোটামুটি সুন্দর এবং সিমসাম গোছানোর ভিতরে হোটেলটা ছিল। আর আমাদের হোটেলটা কিন্তু সি ভিউ ছিল না, তো বড় একটা জালনা ছিল, জালনা খোলা যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো জালনার থেকে সামান্য সমুদ্রের আভা দেখা যাচ্ছিল, সামান্যতম। আর পাশেই বিল্ডিংয়ের দৃশ্য দেখা যাচ্ছিল। আর এই ছিল আমাদের মোটামুটি হোটেলের রুম। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণের আজকের এপিসোডটা এখানে শেষ করছি। যদি আপনাদের একটুও ভালো লাগে এই ভিডিওটা, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেঙ্গলি ট্রাভেল ব্লগের সাথে থাকবেন সবসময়, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।